ভালোবাসা জানাচ্ছি আশ্রমেতে আজকে তোমরা এসেছো বলে। আর আমি সবসময় বিশ্বাস করি যে আশ্রম এটা সমস্ত জগৎবাসীর স্থান। আশ্রম সমস্ত মানুষের জায়গা। তো সেই কারণে এখানে একটা নিয়ম শৃঙ্খলা আছে, যেহেতু এটা কোনো গৃহীর বাড়ি না, এখানে কোনো সম্প্রদায় নেই, সেটা হচ্ছে আশ্রম, সকল কিছু ঊর্ধ্বে। তাই সেরকম একটা জায়গায় তোমরা এসেছো, তোমাদের ভালোবাসা ছাড়া কি বলতে পারি। কারণ ভালোবাসা শব্দটা এত ভালো, তার জন্য আমরা সবাই পাগল। আমরা জগতে শুধু ওইটুকুই পেতে চাই, পাওয়া হয়ে ওঠে না, সেটা একটু অন্য ব্যাপার। সবাই চাই ভালোবাসা, আর ভালোবাসা হয়ে ওঠে না কেন? যদি খুঁজতে যাও তাহলে দেখতে পাবে এ পুরোটাই আমাদের নিজস্ব ভুলের জন্য হয়ে উঠল না। এটা তখনই তুমি বুঝতে পারবে যদি তুমি নিজেকে নিজে ভাবতে শুরু করো। আর ভাবতে শুরু করতে গেলে ভাবতে শিখতেও হয়। ভাবনাটাও শিক্ষার কিরাম না, যখনই তুমি কোনো গায়ক, যারা তুমি তোমার ছেলে মেয়েকে যদি তুমি কোনো একজন শিল্পীর কাছে গান শেখাতে যাও, সে গান তুলছে মানে মা বা বাবা তারাও তুলে ফেলছে, ছেলে মেয়ে গান তোলার সাথে সাথে। কারণ তুমি ভালো না বাসলেও দেখবে গুনগুন করে বাথরুমে তো গান গাইছো। তো তার মানে তুমি যে পরিবেশে তুমি গিয়ে পৌঁছচ্ছ, সেই পরিবেশটা তোমার মধ্যে একটু একটু করে পৌঁছচ্ছে, তোমার ভেতরে পৌঁছচ্ছে। তো ঠিক সেইভাবে তুমি যদি তোমার ব্যক্তিগত জীবনে যে কারণে আমরা ভালোবাসার থেকে দূরে আছি, বলছি ভালোবাসা চাই, ভালোবাসাটাই একমাত্র চাই, কিন্তু ভালোবাসা পাচ্ছি না। কারণ তুমি খুঁজে পাবে যে আমাদের ঘাটতি কোথায় না, ভালোবাসাটা পাওয়ার জিনিস না। ভালোবাসা যদি দেওয়া নেওয়ার হতো তাহলে ঝামেলা চুকি। মান বলছি, বৃদ্ধ মানুষ সেও চাই, মৃত্যু হচ্ছে, শুধু ভালোবাসা চাই, মানে সম্মান, ভালোবাসা ইত্যাদি, এইটুকু। কিন্তু পাচ্ছে না কেন? না, এই একটাই কারণ, ভালোবাসা কিন্তু দেওয়া নেওয়ার জিনিস না। আর তোমরা সবাই বলছো একটু ভালোবাসা চাই বলে, ভালোবাসা দেবে কে? তুমি ভালোবাসা মানে ভগবান, সেইটা বাসার মানে এক কথায় বলতে গেলে বড় বাসা। এত বড় বাসা যে বাসাটার মধ্যে জগৎ সংসার সব ঢুকে গিয়েও তবু খালি আছে, এত বড় একটা বাসা। আর আমাদের সাধারণত বাসা কি না, দুজন ভালোবাসা পাচ্ছি না। কারণ ভালোবাসা পাওয়ার জিনিস না, ভালোবাসা হবার জিনিস। ভালোবাসাটা হতে হয়, একটা সুন্দর একটা হৃদয় তৈরি করতে। এই হৃদয়টা আছে আমাদের, তৈরি করার কথা বলছি কেন? তৈরি করার কথা বলছি এই কারণে না, আমাদের অজ্ঞতাগুলোকে যেমন ভাবে দেখবে যে বড় পাথর, তাকে ঠুকে 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 ছেনি দিয়ে ঠুকে ঠুকে তাকে মহাপুরুষের মূর্তি বানায় শিল্পীরা। ঠিক তেমনি তুমিও, তোমার মধ্যে আমরা পাথর হয়ে আছো। তুমি নিজেকে নিজে ভাবো, তুমি ভাবতে সে করি। তুমি একটা কে বলেছো? আরে নারদ মুনি তো বলেছিল। তুমি একটা উপমা দিচ্ছ, নারদ মুনি এই করেছিল তার জন্য এই হয়েছে। কিন্তু ঠিক আছে রে বাবু, তো নারদ মুনি হয়েছিল, এটা আমি উপমাটা তখনই আমার প্রয়োজন লাগবে যদি আমার ব্যক্তিগত জীবনে যদি আমি সেটাকে কাজে লাগাতে পারি, বা ব্যক্তিগত জীবনে তার যদি প্রকাশ করতে বলাতে পারি। নাহলে ফালতু নিয়ে কি হবে, এরকম গল্প কথা। আমি তোমার নারদ মুনির কথা বলছি না, আমি যে কোনো কথা বলছি। তাই মহাপুরুষদের কথাটা গল্প না, তাই আধ্যাত্মিকতা কোনো গল্প নয়। আধ্যাত্মিকতা মানে একটা জীবন।
যে জীবনটা তোমার গুরু, তুমি যাকে আশ্রয় করেছ, গুরু মানে তো যিনি আশ্রয়, যাকে নির্ভরতার জায়গা, শিক্ষিত হোক মূর্খ হোক সে যেই হোক, তাই মহাত্মা হচ্ছে একটা নির্ভর করার জায়গা। সেই বাচ্চা ছেলে মেয়ের কাছেও নির্ভরতার জায়গা, বৃদ্ধ মানুষের কাছেও নির্ভরতার জায়গা। এই নির্ভরতার স্থানটা যদি একজন মহাত্মা হয়, তাহলে শুধু সেই গেরুয়া বেশ আর জটা দাড়ি গোপ এই সমস্ত গিরে কি আর নির্ভরতার জায়গা হওয়া যাবে? নির্ভরতার জায়গা হয় কোথায়? না তোমার চেতনায়, তোমার ধারণায়। কেমন? কেন চেতনায়? তোমার ধারণায়। এই কারণে তোমার ধারণাতে তুমি যেমন ভাবে ধারণ করবে, গ্রহণ করবে, তোমার ধারণাটা তুমি কেমন করবে। আমি একটা সুন্দর ছেলে, একটা মেয়ে আমার সামনে এসে হাজির, তো আমি তাকে কিভাবে দেখব? তার এই চকচকে দেহটা দেখব, জামা কাপড়টা দেখব, তাকে কেমন দেখতে লাগছে দেখব। আমাকে যদি বলে আমি না না বাবু খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, বাট খুব ভালো হয়েছে, কেন? সে আমাকে জানতে চেয়েছে এবং সত্যি তো সুন্দর, কেন বলবো না? এই দুনিয়াটা বড় সুন্দর। এই সুন্দর বলা আর কামনার দৃষ্টি দিয়ে তাকে দেখার চেষ্টা করা। তাই তুমি এই আধ্যাত্মিকতা সাধু সঙ্গ করছো, এই আশ্রমে আসছো, এর উদ্দেশ্য কি? না তুমি এর বিপরীত একটা স্রোতের দিকে তুমি অভ্যস্ত হতে চাইছো। তুমি বারে বারে সাধু সঙ্গ করছো কেন? না তোমার ব্যক্তিগত জীবনকে সেই আশ্রম জীবনের যে স্রোত, আধ্যাত্মিকতার স্রোত, সেই আধ্যাত্মিকতার স্রোত মানে কাউকে ত্যাগ। তুমি গৃহী মানুষ, দেখো এ ঘর সংসার ত্যাগ করে এসেছে, তুমি যাকে কোনো গরিব মানুষকেও যদি বলো যে সব ছেড়ে ছুড়ে দিয়ে আশ্রমে থাকবে, কোনো ছেলেকে বলো সেটা আসবে না। ওরে সব ছেড়ে ছুড়ে দিয়ে আশ্রমে থাকা সেটা তুমি না, তাহলে তুমি চলে আসতে, তাহলে এরা চলে এসেছে। তাই এদের জন্য এই সাধু বাবারা যে উদ্দেশ্য নিয়ে এখানে ঘর ছেড়ে এসেছে, আমি সেই উদ্দেশ্যটাই এখানে বলছি। সেইটাকে শুধু ভালো করে একটু একটু মাঝে মাঝে এসে বোঝবার চেষ্টা করি। তোমাকেই নিজে বুঝতে হবে যে ওগো আমার মধ্যে সব আছে, তাই আমাকেই ঘুরে দাঁড়াতে হবে। তাই তোমাকেই তোমার ভেতরে তোমাকে দাঁড়াতে হবে। এই তোমার ভেতরে তোমাকে ঘুরে দাঁড়াতে গেলে তাহলে তোমাকে কিন্তু সাধু সঙ্গ করতে এই কারণে হবে, আশ্রমে মাঝে টাকা পয়সার কৌতূহল, উপার্জনের কৌতূহল, ভোগ করার কৌতূহল তুমি অনেকটা মিটিয়েছ। আর একজন ঘর সংসার ছেড়ে বেরিয়ে পড়েছে সব ত্যাগ করে, তার কাছে কিন্তু কৌতূহল অনেক আছে। জগতে সব থেকে বড় কৌতূহল কি জানো? ছেলে মেয়ে মানুষের কাছে বলতে ওরে কামিনী কাঞ্চনের আসক্তি ত্যাগই তো ত্যাগ রে, আর বাস বাকিটা ত্যাগ না। তুই মাছ খেলি না মাংস খেলি, সেটা আসল না। তো সেই কারণে একদিনে হবে না। এটাকে তুমি যদি কন্ট্রোল নাও, তুমি ত্যাগ তোমায় করতে হবে। বলে ত্যাগ তো অনেক দূরের কথা, অন্তত তুমি নিজেকে নিজে কন্ট্রোল করার ক্ষমতা তৈরি করো। এই কন্ট্রোল করার ক্ষমতা করতে গেলে ভীষণ তোমার দরকার সাধু সঙ্গ, আশ্রমের সঙ্গ। কেন না তুমি তোমাকে ধাক্কা মারো। আশ্রম বা সাধু সঙ্গে কি হয়? ধাক্কা খাওয়া হয়। কিসের ধাক্কা খাওয়া হয়? না তুমি যেভাবে জীবনটাকে উপভোগ করছিলে, তুমি সেইভাবে করতে গিয়ে দেখলে না, তোমাকে সাধু সঙ্গ করতে গিয়ে সেই ভাবনায় ধাক্কা এলো যে না আমাকে এইভাবে চলতে হবে না। কারণ কারণ জগতে তুমি যদি তাকিয়ে দেখো, নানান সম্প্রদায় সবাই সবাই ঝগড়া নিয়ে ব্যস্ত, সবাই সবারটা বড়। তো বড় কিন্তু যে আদৌ কেউ নয়, যাকে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না। হে অর্জুন, ওকে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, মুখে বলা যায় না, যেটা ছিল আছে থাকবে, তিনি অসংখ্য রূপ। তোমার রূপ জগতে যা দেখতে পাচ্ছ অর্জুন, সবই তাই রূপ। কিন্তু দেখো আমরা কিন্তু এত সম্প্রদায়, এত দলাদলি, এত হিংসা,
এসব করছি। কেন করছি না, একমাত্র কারণ কি জানো, ওই যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক, জোর করেও তোকে বোঝাতে হবে, বুঝলি না? জোর করে হবে না। জোর করে যদি হতো, তোমার ছেলে মেয়েরা তোমার অমতে বিয়ে করছে, তোমার অমতে অনেক কাজ করছে, তুমি মানাতে পারছো না। তুমি যেমন অসহায়, বুঝতে পারছো, ঠিক তেমনি একটা জায়গায় সবাই অসহায়। তাই জোর করে কিচ্ছু হয় না, সবটা ভেতর থেকে হতে হয়। তাই ভালো জিনিসটা ভেতর থেকে হোক। ভালো যে তোমরা ভেতর থেকে যে জিনিসটা বড় তোমায় দুর্বল করে দেবে, চাকরির জন্য তুমি পাগল হওয়া উচিত। তুমি একটা সুন্দর স্বামী বা তোমার স্বামী বউ যাই হোক সংসার করছো, তোমার দরকার উচিত তো বটেই। তুমি এত হাঁপাহাঁপি করছো, এত টেনশন করছো কেন? কারণ তুমি নিজে মানসিকভাবে তৈরি না, তোমার কোনো আত্মবিশ্বাস নেই, তুমি একদম আত্মবিশ্বাসী নও। তোমাকে একটা লোক একটা ভুলভাল বোঝাচ্ছে, তুমি সেটা বুঝে নিচ্ছ, তার মানে তোমার মধ্যে ঘাটতি আছে। ওই আমাকে বোঝাতে আসুক তো একজন, যে মহারাজ আপনি এটা ভেবে নিন যে এই ঠাকুরের থেকে এই ঠাকুর বেশি বড়। উনি বাচ্চাবেলায় কোনো ঠাকুরকে ভেবে আমি ঘরই ছাড়িনি। আমি ঘর ছাড়ার আগে আমি কোনো ঠাকুর দেবতাকে ভেবে ছাড়িনি। ঠাকুর ভাবতে যাব কেন? তো আমি তো সেটা ভাববই না। আমি তো কোনোদিন কোনো ঠাকুরকে ভেবে অমুক ঠাকুরকে দেখে, গুরুর পথ, গুরুদেব যে পথ বলেছেন সেই পথকে দেখে ঘর ছেড়েছি। যে পথ পরম্পরায় হাজার হাজার বছর, সেই পথেতে আনন্দ আছে, সুন্দর সুন্দর আনন্দ আছে, জীবনকে ধন্য করার ব্যাপার আছে। তাই দেখবে আমি কোনোদিন শেকড় বাকড়, হাত দেখা পা দেখা, তোমরা এত কথা বললে, তোমাদের সুখ দুঃখের কথা কতজন বললো আমায়। দেখো, আধ্যাত্মিক পথে চলা মানে নিজেকে একটু একটু করে খুঁজে নেওয়া, নিজেকে একটু একটু করে খুঁজে নেওয়া। তাই মানুষ গুরুর পথটা অনুসরণ করে কেন না, গুরুর পথটাই তো, গুরু তো তাই বলেন। গুরু তোমায় দীক্ষা দিয়েছেন বীজ মন্ত্র, কেন দেন? বীজ কিসের? তোমার ভাবনায় বীজ দিয়েছে, তোমাকে দিয়েছে। যেমন গাছ পুঁতেছে, তোমার গাছ পোতা হয়েছে মাটিতে, ওটা তোমাকে গুরুদেব একটা বীজ দিয়েছে, তোমার বীজ মন্ত্রের বীজ দিয়েছেন তোমার ভাবনায়। ওটাও একটা মাটি, ভাবনার মাটি, তোমার স্তর, তোমার তোমার ধাম। প্রতিটা জন এখানে বসে আছে, তার প্রত্যেকটা জনের ভাবনার আলাদা আলাদা স্তর, সবার ভাবনার স্তর এক না। সেই স্তরে তোমায় বীজ মন্ত্র বীজ দিয়েছে। কেন না, যাতে করে তোমার সেই ভাবনার স্তর থেকে, তোমার যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই স্তর থেকে তুমি একটু একটু করে আরো উন্নতির দিকে যাবে। তাই বীজ মন্ত্রের অর্থ কি না, তুমি নিজেকে খুঁজলে, নিজেকে যেদিন জানতে পারবে সেদিন বুঝতে পেরে যাবে যে বীজ মন্ত্রের অর্থটা কি। কারণ না, সেই বীজ মন্ত্রের অর্থটা তুমি যে নিজেকে খোঁজা, দুটো এক। কেন না, সেটা তো ব্রহ্মের বীজ। ব্রহ্ম মানে যেটা ছিল, আছে, থাকবে, যার কোনো সৃষ্টি লয় নাই। যখন তুমি আমি ছিলাম না, কেউ ছিল না, বিশ্ব ব্রহ্মাণ্ডে কিচ্ছু ছিল না, তখন সে ছিল। যখন কোনো শব্দ ছিল না, সৃষ্টি স্থিতি লয় ছিল না, তখন সেটা ছিল। সেটাই হচ্ছে পরমাত্মা, সেটাই পরম ব্রহ্ম, সেটাই কালী, সেটাই দুর্গা, সেটাই গুরু। কিন্তু তুমি কালীকে যদি একজন বলছে তোমার মা কালী কত বড় না, এইটুকু, মা কালী এইটুকু হবে কি করে? কতটা বড় না, এইটুকুনি মা, 3 ফুটের মা, 3 ফুট। একজন সাধুকে জিজ্ঞেস করে কত বড় কালী, তো বলে 3 ফুটের, এই হাত দিয়ে দেখিয়েছে, এইটুকু মা। দূর, তর্ক লাগিয়ে দিয়েছে, তখন এই আর তর্ক করেনি, এ বুঝেছে সালা এর সঙ্গে তর্ক করা মানে পাগল। তখন একজন সাধু বলছে, শোন, তুই একটা গাধা, বুঝলি, ও তোকে জিজ্ঞেস করেছে তোর মা কত বড়,
তুই তো বলবি মা এমন প্রতি নলকূপ, প্রতি লোমে 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 যা দেখ অনুপরমাণু সমস্তটাই মা। এটাই তো জানতে চেয়েছিল, তুই তা না বলে তারা 3 ফুট দেখিয়েছিস। তো আমরা 3 ফুট মায়েতেই বিশ্বাস। যারা বসে আছি ভীতু, চরম ভীত, চরম ভীত কিছু ভুলভাল মানুষ। ভুলভাল কথাটা বললাম কেন যেন, সমাজের অনেক ক্ষতি করেছে। এই অসীম অনন্ত যিনি যিনি আমাদের ঋষিরা বলছেন, এই চৈতন্যদেব বললেন, সবাই বললেন যত্র যত্র নেত্র পড়ে, চৈতন্যদেব বললেন যত্র যত্র নেত্র পড়ে তত্ত্ব তত্ত্ব কৃষ্ণ। সমস্তটাই সেই কৃষ্ণময়, মানে সমস্তটাই তিনি, বিশ্ব ব্রহ্ম ভুবনে তিনি তিনি বললেন, সেই জ্ঞান আমাদের দিলেন। সমস্তটাই শিবময়, সমস্তটাই সেই মাময়। কিন্তু ঝামেলা করলো কারা? এগুলো মুখস্থ করে একদল বলতে লাগলো মাটা ছোট, অমুক ঠাকুরটা বড়, এই নিয়ে ঝগড়া লেগে গেল, চলছে বহুদিন ধরে। তো আমি কোনো ঝগড়ার মধ্যে নাই। আমি ব্যক্তিগতভাবে কোনো আমি তোমাকে কৃষ্ণ ঠাকুর ডাকতে বলবো না, তোমাকে আমাকেও ডাকতে বলবো না। কেন? আমি তো বলবোই। কেন? এত ঠাকুরের নাম, তাদের নিয়েই ঝগড়া চলছে, আবার আমি ঢুকে গিয়ে ঝগড়া বেশি বাড়াবো। আমি ঢুকে গিয়ে দুর্গা যাকে হোক সে ঈশ্বর জ্ঞান করে, তুমি সমস্ত জায়গায় তুমি আছো, একটাকে ভালোবাসো। ওরে একটাকে না ভালোবাসলে কাউকে ভালোবাসা যাবে না। এই জীবনে অন্তত একটা কিছুকে তো ভালোবাসো, তুমি তো কাউকেই বাঁচতে পারলে না। এই জীবনে এলে তুমি একটা কিছু ভালোবাসতে পারলে না, তো লোকসান করেছো তুমি। তাই তুমি কাউকেই ভালোবাসতে পারছো না। জোশও করে ভালোবেসে থাকবে। কাকে ভালোবাসবে? ব্যক্তিকে ভালোবাসবে না, ব্যক্তির গুণটাকে ভালোবাসবে। যত পবিত্র গুণ পাবে সেখানে আমি বিরাজ করি। তাই পবিত্রতাই সেই ঈশ্বর, যিনি সেই চৈতন্য স্বরূপ। তো সেই কারণে বাবা মায়েরা যাকে পারবে তাকে ঈশ্বর জ্ঞান করে ভালোবাসবে, সে তোমার ইচ্ছা। আর তোমাকে অর্জন করতে হবে ভালো গুণ, এটা ভুলে যাওয়া চলবে না। তাই তোমার মধ্যে ভালো গুণ চাই। এই শরীর যা দেখতে পাচ্ছ, তুমি যদি ভাবো কিচ্ছু তোমার না, গলায় দড়ি দিয়ে মরতেও পারা যাবে না। আমায় যদি কেউ বলে যে মহারাজ আমরা সত্যিকারের কাজ কি, আমার সত্যি কোনো কাজ নেই, বিশ্বাস কর আমার কোনো কাজই নেই। কেন কাজ নেই? যদি কাল থেকে বললাম না রে এসব স্কুল মিস্কুল এসব জিনিস যা চলছে এগুলো সামনের বছরের মধ্যে গুটিয়ে দে, কারণ আমি এসব দেখতে পারবো না। আর এই সমস্ত বন্ধ টন্ধ করে বছরে একদিন ঘর থেকে বেরোবো, সে যে আশ্রমে দুটো ডাল ভাত খাওয়া, চুপচাপ ইজি চেয়ারে বসে আকাশ দেখ যদি মনে করি। কিন্তু তুমিও পারবে না তোমার ছেলে মেয়েকে ছেড়ে তুমি চুপচাপ বসে থাকতে। তাই তুমি সারাদিন তোমার 24 ঘন্টা তোমায় তো সময় কাটাতে হবে। তাই তুমি ছেলে মেয়ে সংসার, যা ছেলে মেয়ে নেই তারা কিছু না কিছুর মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছে। আর আমি কিসে অভ্যস্ত হয়ে পড়েছি বলতো? আমি তো নিজে চেয়ারে বসে থাকতে পারছি না। তাই আমি অভ্যস্ত হয়েছি কি না, তোমার কথা ভাবছি। আমার জন্য কিছু ভাবার নাই, আমার আর ভাবার কি? আমি তোমার কথা ভাবতে গিয়ে অভ্যস্ত হয়ে পড়েছি। এই তোমার কথা যখনই ভাবতে গিয়ে অভ্যস্ত হয়ে পড়েছি, তখন কি হয়েছে না, তখন তোমাদের মতো অসংখ্য মুখ আমার চোখের সামনে যখন চলে এসেছে, তখনই দেখেছি আর তোমাদেরকে দেখে খুব আনন্দ পেয়েছি, আর তোমাদেরকে দেখে দুঃখ পেয়েছি। কোথায় জানো? তোমাদের হাসিগুলো খুব ভালো, কিন্তু ভেতরের জায়গাটা একদম একজনের সঙ্গে আর একজনের মিল নেই, বুঝলি? একদম পাশের জনের সঙ্গে পাশের জনের কোনো মিল। একসঙ্গে তাস খেলছে, একসঙ্গে গান গাইছে, একসঙ্গে দিব্য সঙ্গ আত্মচর্চা গুরু সঙ্গ সব করছে, কিন্তু একদম কারোর সঙ্গে কারোর মিল নেই। এ ভারী মজা। তো তাই তোমাদের কি করলে এর থেকে বেরোনো যায়, তাই তোমাদের বলেছি। আমার আশ্রমের
তোমাদের আগেই বললাম, আশ্রম মানে সাধু সন্ন্যাসীদের জায়গা। আশ্রম মানে যেখানে নিজেকে পরিবর্তন করার একটা রাস্তা পাওয়া যায়, যেটা তোমার জীবনে খুব দরকার। স্বামী স্ত্রীর জীবনে ভালো থাকতে গেলে চাই এইরকম একটা প্রশিক্ষণ, এরকম একটা ইচ্ছা তোমার জীবনে যেন 24 ঘন্টার মধ্যে যেন অন্তত পক্ষে আধ ঘন্টাও যেন তুমি সংসারের সকল কিছু ছেড়ে একটু থাকতে পারো, একটু উদার চিন্তার মধ্যে থাকতে পারো, একটু সকল কিছু ছেড়ে কিছুদিন তোমার যেটা ভালো লাগে সেরকম একটা ভাবনা চিন্তা করে থাকবার চেষ্টা করো। তাতে কি হয় না, নিজেদের একটু একটু করে ছাড়ার মানসিকতা আছে। বাস্তবিক ক্ষেত্রে তোমরা দিনরাত ধরছো বলে তাই ত্যাগ করার নেশা তোমাদের একদমই নেই। তোমরা ধরাতে অভ্যস্ত, ছাড়াতে না। তো ছাড়তে তো তোমাকে হবেই, তুমি না ছেড়ে যাবে কোথায়? তাই যতক্ষণ না মানুষ ছাড়তে পারে, তার জন্য মানুষকে জন্ম জন্মান্তর লেগে যায়। এই ছাড়তে জন্ম জন্মান্তর যা তুমি ধরছো, নিজেকে জড়াচ্ছ। আমি কতজনকে দেখছি যে সালা একটা বউয়ে হচ্ছে না 7টা বউ, একটা বলে হচ্ছে না 7টা বউ। এ বাচ্চা ছেলে থেকে মানে ভাবছি কিরম বোকা। দেখো, আমি 18 বছর বয়সে সারা সংসার ফালতু জিনিস ঘর থেকে বেরিয়ে পড়ে, আর তুমি 18 বছর বয়সে তুমি জড়াবে বলে লাইন করেছ, তুমি জড়িয়ে যাবে বলে এইসব নিয়ে ভাবছো 18 বছর বয়সে। আর আমি জড়াবো না বলে দেখো, যারা ঘর সংসার থেকে বেরিয়ে পড়েছে তারা পরমাত্মার করুণা, এবার এটা ধরে রাখতে পারো না তাদের ক্ষমতা। আর তোমরাও সাধু সঙ্গ করছো, সাধুর কাছে আসছো, এই সংসারের মধ্যে থেকে নিজেকে কতটা তুমি নিরাসক্ত করতে পারলে, কতটা তুমি নিজেকে সংযমী করতে পারলে, সংযমী করার ক্ষমতা তুমি কতটা তৈরি করতে পারলে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এটা তোমার লড়াই, ব্যক্তিগত লড়াই। এখানে স্বামী ছেলে মেয়ে কাউকে দেখিয়ে হবে না, কাউকে কোনো অজুহাত দেখালে হবে না। যার যেমন ভাব তার তেমন লাভ, কেমন? তাই তোমার ভাব তোমার সুন্দরের দিকে নিয়ে যেতে হবে। এই ভাবকে মহাভাবে পরিণত করতে হবে, তোমায় করতে হবে, তোমার ভেতরে করতে হবে। বইয়েতে প্রচুর লেখা আছে, বইয়ের লেখা। তোমার আমার কথা তুমি শুনে তোমাকে যদি কেউ বলে কি বললো দেবানন্দ বাবা, তুমি হয়তো মুখস্থ বলে দিতে পারবে, ভালো জিনিস তুমি বলেছো, বলবে, নিশ্চিত বলবে, কিন্তু তুমি তো আমার কথা ওকে মুখস্থ বললে খুব ভালো কথা, কিন্তু তোমাকে আমি কিছু করতে দিয়েছি সেটা ভুলে যাওয়া যাবে না। তোমাকে ব্যক্তিগত কিছু করতে দেওয়া হয়েছে, তাই তোমাকে ব্যক্তিগত কি করতে দিলাম না, প্রথম করতে দিলাম অন্তত 24 ঘন্টার মধ্যে অনেকটা ভালো চিন্তায় থাকার চেষ্টা কর, গুরু চিন্তায়। আর এটা সব থেকে গুরুত্বপূর্ণ কেন, তাহলেই তুমি নিজেকে সংযমী করতে পারবে। দেখো, আমি কতজনকে কত মজা করে বলছি, কিরে কোথায় ছিলি, কোথায় গেছিলিস, বাবা মা কত বিভিন্ন বয়সে বলছি, মজাও করছি, সারা শ্বশুর বাড়িতে রয়ে গেছিস তো, কাউকে হয়তো বলছি, সে হয়তো সিরিয়াসও নিতে পারে, বলা যায়। কেউ কেউ হয়তো সেটা সত্যি সত্যিও নিতে পারে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কেন এসে যায় না জানো? দেখো, আমরা হলাম রামতারাম যোগী বায়তা পারি, বয়ে চলা জল। তুমি যদি লেগে থাকো তুমি চলতে পারো, আর তুমি যদি না লেগে দাঁড়িয়ে যাও, তুমি যদি ভাবো আমাকে বোধহয় মাথায় হাত বোলাতে আসবে, উনি যে চলেছে সে চলেছে, সে মাথায় হাত বোলাবার ব্যাপারই নাই। তুমি যে তার সুযোগ পেয়েছো, এটাই তোমার পেছনে চলতে চলতে সুযোগ পেয়েছো, এটাই তোমার কাছে অনেকটাই পাওয়া হয়ে গেছে। এবার তুমি যদি মনে করে নাও না তার সঙ্গে লেগে থাকবো না,
সে বোধহয় আমার কাছে আবার ঘুরে আসবে, আসতেও পারে। ওই পথ দিয়ে যদি আবার যায়, কিরে কেমন আছিস, ভালো আছিস তো, বুঝলি না, এইরকম করছে ব্যাপার। তো সেই কারণে তাই গুরু সঙ্গ, সাধু সঙ্গ, যারা সাধু, তাকে তুমি তোমার মামার মতো, কাকার মতো একদম ভাববে না, তোমার নিজের বাপের মতো ভাববে না। ওরে বাবা মায়ের মতো শুধু সংকীর্ণতা, তোরাই তো বাবা মা, তোদের মধ্যে কত চাওয়া পাও, তোমার মতো ভগবান, তোমার মধ্যে ভগবান আছে। তোমার এই ভাবনা যেটা, সেটা তোমার, এটা একবারে তোমার, এটা জীবের স্বভাব, সংকীর্ণতার মধ্যে থেকে যাওয়া, এটা কোনো মতে ভগবান, এটাই তো সাধনা করে এর থেকে বেরোতে। তো তাই তাহলে ভগবান কোনটা? ভগবান হচ্ছে পবিত্রতা, আনন্দ। তো তাই বাবা মায়েরা খুব আনন্দে থাকো, এই সংসার বড় শান্তির, বড় আনন্দের। তো সেই জন্য বললাম যে তুমি ভাবছো যে তোমাকে ডাকবে বা বলবে, আমি কোনোদিন করি, আমি আমার জীবনে জানিস, তোরা তো সাধু সঙ্গ করিস না, এই পেছনে তাকাই খুব কম, এবং বেরিয়ে যাচ্ছে এই পেছন দিকে তাকানো করি না। এই বাচ্চা থেকে অভ্যাস, তোর সঙ্গে সামনে থেকে প্রচুর মজা করতেই অনেক কিছু মনে করবে। বললাম কিরে দাদা, তুই তো আচ্ছা শ্বশুর বাড়িতে রয়ে গেছিস, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যাই হোক, কোনো কিছু বলে ফেলে, সে ভাবছে বোধ হয় বাবা, বাবা আদৌ বাবা কিন্তু ভুলে গেছে তোকে কি বলেছে না বলেছে। পরশু দিন এনেছি না, ও আচ্ছা এসেছিলিস, মানে তুমি আশা করছো কি করে? তুমি মামা কাক মহাত্মা, যাকে তুমি বাবা বলছো, তুমি আমাকে বাবা বলছো, তো তোমার বাবা মায়ের মধ্যে তোমার চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার মধ্যে থাকবে। তাই গুরু যিনি মহাত্মা, তিনি বাবা মায়েরও বাবা মা। তাই বাবা মায়েরা ছেলে মেয়েকে তার আশ্রয়েতে আশ্রিত করতে নিয়ে যায়, এটা আমাদের পরম্পরা। চলো আমি জয় আশ্রয়ে আছি, তুমিও তার আশ্রয়েতে আসবে। কারণ টাকা পয়সা, গয়না গাটি, নাম ডাক, অমুক তাই, এটা একটা আলাদা জিনিস। তুমি অমুক, তুমি তাই, এটা আলাদা জিনিস। আর একটা শান্তি, পথ ধরে চলা, সেটা একদম আলাদা, সেটা ভেতরে। তো সেই কারণে বাবা মায়েরা আশ্রমে যেমন ভাবে আসছো, আসবে, মাথায় রাখবে তোমাদের একটা ভালো অভ্যাস তোমার জীবনে তৈরি করতে হবে, অভ্যস্ত হতে হবে একটুখানির জন্য। সেটা কি? শুভ ভাবনায় থাকা, শুভ চিন্তা করা, শুভ কথা বলা। এটা আমার 24 ঘন্টার মধ্যে যেন কিছুক্ষণ আমার মধ্যে থাকে, তাহলে তোমার মধ্যে একটা দারুণ ভালো এনার্জি তোমার মধ্যে জাগবে, তুমি ভালো থাকবে। আশ্রমে এলে এটাই তো আমার আশ্রমবাসীরা পালন করছে, পারছে না হয়তো, চেষ্টা করছে, পেরে গেলে জীবন ধন্য হবে, এটাই তো সাধনা। তো তাই বাবা মায়েরা শুধু জীবনে একটা ভালো জীবন, যেখানে এদেরকে আশ্রমটাকে সবাই সমান, সবাই তোমরা বসেছ, চেয়ারে বসেছে, ভাটুতে বসতে পারে না, যে যেমন মানে সবাই বসছে, কেউ এখানে ভাবছে না যে আমায় কে। সত্যি তো, আমি যদি একা হই, তুমি যদি ভিড় করে আসো, তাহলে আমি কি বলবো, দেখ বাবা, আমি তোর জন্য ঝাড় দিতে। আমি প্রথম দিন আমার জীবনের প্রথম দিন যেদিনকে আমি গোয়ালপাড়াতে এসেছিলাম, তারপরে প্রথম দিন দেখলাম একদল লোক জুতো পরে আমার কাছে এসে এমন জুতো খুলেছে, হাঁটার জায়গা নেই। তারপরে সকালবেলা উঠে দেখলাম প্রচুর বিড়ি পড়ে আছে। তারপরে সকালবেলা শোন বাবা, তোদের আগে বলে রাখি, আমি দেখেছিস পায়ে খড়ম পড়ি, তো আমি একমাত্র এখানে থাকবো যখন আমি পরবো, আর বিড়ি এবং ওই জুতো ওই বাইরে খুলে আসবে, বুঝলি, নচেত একদম আসবি না। তাহলে প্রথম দিনে দ্বিতীয় দিন তার সঙ্গে বলছি, তাহলে কি হয়, তার মানে সেই লোকগুলো আমায় চেনে না, আমিও তাদের চিনি না,
সেই লোকগুলো তো আসবে না, রেগে যেতে পারে, অসন্তুষ্ট হতে পারে না। প্রথম দিন দেখা হলো, দ্বিতীয় দিন বললাম, সকাল থেকে দেখছি একজন দাঁড়িয়ে গেছে ওখানে, এই সালা এখানে জুতো পরে যা, একদম খালি পায়ে যাবি, জুতো পরে যাবি না। সাধু বাবা বলে দিয়েছে যে প্রাণ চাইলে ঢুকবি, নাহলে ঢুকবি না। তো তখন থেকে আমি বলেছি, কেন সংসারে ওই বলেছি, যদি পীড়িত করতে হয় বাসনা, সাধুর কাছে জেনে নে না। তাই সংসারে ভালো থাকতে গেলে সাধু গুরুর কাছ থেকে জানতে হয় কি করে চলতে হয়। তো সেই কারণে অবশ্যই তোমরা ভালো থাকো, আশ্রমের সঙ্গে জুড়ে থাকো, এবং মাথায় রাখবে ভগবান তিনি আছেন, তোমার রূপে আছেন, আমার রূপে আছে, সবটাই ভগবান। বুঝতে পারছি না কেন, অনেক কিছু চেয়ে ফেলছি, তার জন্য বুঝতে পারছি না। চাইবার প্রবণতা অনেক বেশি। আরে ঠাকুর ফুল দিয়ে ঢেকে গেছে, ঠাকুরের মুখটা তো দেখ, ফুল নেবার জন্য ব্যস্ত। ঠাকুরের মুখ দেখেছি না, না দেখি কেন, ফুলে ঢাকা, তার সরিয়ে মুখটা দেখা নিয়ে ব্যস্ত, তাকে ফুল নেবার জন্য ব্যস্ত। তাই আমরা যেটাকে চাই সেটাতে আমরা ভুলে গিয়ে অন্য জিনিসটা চেয়ে ফেলি, নিয়ে ফেলি। ভালো থাকো বাবা মায়েরা, প্রার্থনা করো প্রভুর কাছে, যেন হে প্রভু, আমি যেন একটু একটু করে নিজেকে সংযমী হবার ইচ্ছায় তোমায় পুজো করতে পারি। আমি যেন প্রতিনিয়ত, প্রতি কাজে, প্রতি মুহূর্তে, সবটাই যদি আমার, এই যা জগতে সবটাই যদি আমার না হয়ে থাকে, সবই যদি চলে যায়, সবটা তো আমার তো নয়, তাহলে আমাকে আনন্দে থাকতে হবে। যতদিন বাঁচবো আনন্দে থাকবো, কাউকে দুঃখ দেবো না, বরঞ্চ পাশে থাকবার চেষ্টা করবো। এইটাই তো উচিত, যে যতদিন বাঁচবো ততদিন আনন্দে থাকবো। এটা যদি সত্যি হয় এই জগতে কোনোটা আমার না, যদি এটা আমার নয়, তোকে গলায় দড়ি তো দেবো না, তা কি করবো? তা যতদিন ছেলে মেয়ে সংসার যাদেরকে নিয়ে আছি, তাদের সবাইকে নিয়ে আনন্দ করে থাকবো, কাউকে দুঃখ দেবো না, এবং কারোর সঙ্গে